সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ জনের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর উপজেলার রাজনগরের উত্তম কুমার ও পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ার আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ প্রতারক চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী মাগুরা জেলার চোঙ্গারডাঙ্গা গ্রামের মৃগাঙ্ক বিশ্বাসের পুত্র চয়ন কুমার বিশ্বাস এমন অভিযোগ করেন। ৪,৩৫,০০০ টাকা নেয়, প্লাস চাকরি হয় না। তারপরে ওর ওখানে গেলে বিভিন্নভাবে তালবায়না করে এবং আমরা গোপন সূত্রে জানতে পারি যে ওদের ইন্ডিয়ায় কাকা আছে, সেখানে টাকা পাচার করে। বা ও আরও রুহুল আমিন আছে, ইমরান আছে, এরা ৩ জন এইভাবে কারসাজি বানিয়ে একজন অধিদপ্তর বানিয়ে আমাদের কাছ থেকে এভাবে ব্ল্যাকমেল করে টাকা নেয়। পরবর্তীতে টাকা চাওয়ার ফলে তারা টাকা না দেওয়ার ভান করে আমাকে একটা মহিলার কাছে জমি বিক্রিতা আমার মালিক বানিয়ে তারা হলো আরও ১৮ লক্ষ টাকা খেয়ে ফেলে। সে মহিলা ডিসি অফিসে চাকরি করে। এছাড়া সাতক্ষীরা জেলার মুকুন্দপুর গ্রামের মৃত হাজের আলী গাজীর ছেলে রওশন গাজীও করেন একই ধরনের অভিযোগ। ৫ লক্ষ টাকা নেয়, এই চাকরিটা হয় না। পুনরায় ওরা টাকা ব্যাক দিতে চায়, অনেকবার ডেট দেয়, সালিশ মিটিং হয়, কিন্তু ওরা টাকা ব্যাক দেয় না। শেষ পর্যায়ে ওর ফ্যামিলি, আমি যতদূর জানতে পারছি যে ওর ফ্যামিলি এই চাকরির সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ওরা ইন্ডিয়াতে থাকে, ওরা এক কাকা, ওরা এই টাকা পয়সা নিয়ে ইন্ডিয়াতে পাচার করছে ওর ফ্যামিলি। একই অভিযোগ করেছেন সাতক্ষীরা জেলার মুকুন্দপুর গ্রামের মৃত নবাব আলী সর্দারের ছেলে মজনুর রহমানও। আপনার তত্ত্বাবধায়ক এই উত্তম আর রুহুল, এরা এই কয়েকজনে মিলে একটা প্রাইভেট কারে নিয়ে আসে বলে যে চাকরি হয়ে গেছে, অমুক দিন চাকরি জয়েন ২৪ তারিখে। আমার বললি যে ২৪ তারিখে জয়েন, তাহলে জয়েন হওয়ার পর টাকা দেবো, তবে দিন টাকা না দিলেই জয়েন হবে না। আমি বলতেছি কি যে জয়েন হবে না, তাহলে এতটা টাকা দিলাম, এখনও বলতেছে টাকা দিতে গিয়ে তুই টাকা না দাও মায়ের ভোগে। আমার মধ্যে একদিন উত্তম বলতেছে যে যদি বেশি তাফালিং করো তাহলে কিন্তু মার্ডার করে ফেল দেবো। ডিসি সাহেবের কাছে যে আমার যাতে টাকাটা, আমাদের টাকাটা, সবার টাকাটা আমরা ফেরত পাই, দৃষ্টি আকর্ষণ ডিসি সাহেবের বলছি যে আমাদের টাকাটা যে কোনো কায়দায় উদ্ধার করে দেন। আমরা খুবই গরিব মানুষ, আমাদের দিন আনা দিন খাওয়া, আমি রাইস মিলে চাকরি করি, দিন আনা দিন খাওয়া, আমাদের এই যে টাকাটা আমাদের ফেরত দেন। এদিকে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন সাতক্ষীরা জেলার রাজনগর গ্রামের অনন্ত মণ্ডলের ছেলে অভিযুক্ত উত্তম মণ্ডল। সেই টাকাগুলো সম্পূর্ণ আমি রুহুলের কাছে দিচ্ছি। আপনাদের সঙ্গে কে কে আছে? রুহুল আর কে কে? রুহুল আছে, মেন আমাদের মেন আছে রুহুল, সম্পূর্ণ রুহুল আছে আমাদের মেন। আর কে কে? আর এর ভিতরে রুহুল ছিল, আমি ছিলাম, আর ইমরান ছিল। সুব্রত সাথে এটা আলাদা, এটা আছে আলাদা। আমার মানে ব্যক্তিগত যেটা আমার এলাকার থেকে যেটা আমি নিয়েছি সেটা। প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে অভিযুক্তদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে জেলা ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।